নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাংলা মোদের গর্ব এই প্রোগ্রামে রিকের আজকে একটা আবৃত্তি রয়েছে। রিক আর রিকের বন্ধুরা মিলে আবৃত্তি প্রেজেন্ট করবে। তো আমাদের রিপোর্টিং টাইম ছিল 4:30। ম্যাডাম বলেই দিয়েছেন যে 4:30টার মধ্যেই প্রোগ্রামে পৌঁছে যেতে। যথারীতি আমরা তিনজনে মিলে 4:30টায় পৌঁছে গেছি। প্রোগ্রামটা হয়েছে ইসলামপুর কোর্টের মাঠে। যে যত তাড়াতাড়ি রিপোর্টিং করবে ওদের সিরিয়াল তত তাড়াতাড়ি পড়বে। যাই হোক, রিপোর্টিং করার পরে আমরা বসে বসে বাকিদের প্রোগ্রাম দেখছিলাম। আমাদের চ্যানেল আওয়ার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাউল গানের পরে অ্যানাউন্সমেন্ট হলো ঐক্যতানের আবৃত্তি। ছোট ছোট কচিকাচারা দেখো লাল সাদা রঙের পাঞ্জাবি আর শাড়ি পরে স্টেজে উঠে গেছে। ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, করজে উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায়
আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এড়াইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা ওড়াইয়া রবি বিদ্রোহে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব ভেসে খল খল হে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এই কারাগার ঘোর ভাঙ 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 মারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে ঋগ্বেদের আবৃত্তি শেষ হতেই এবারে আসলো ইসলামপুরে মূক ও বধির সংস্থা ছাত্রছাত্রীরা। ওদের পারফরমেন্স ছিল নজর কাড়া। ঋগ্বেদের ছুটির মজা এবং নির্ঝরের স্বপ্নভঙ্গ এই দুটো আবৃত্তি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সবার জীবন ঘুরে। নমস্কার, আমি কণ্ঠস্বরের কর্ণধর লতিকা দাসবর্ধন ডালখোলা থেকে আগত। মঞ্চ মন্দিরে দাঁড়িয়ে আমি সমস্ত গণদেবতাকে কণ্ঠস্বরের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে আগত সকলকেই আর একবার জানাই স্বাগত। আজকে যে কবিতাটা মঞ্চস্থ করতে চলেছি সম্ভবত উত্তর দিনাজপুরে এই প্রথম এই কবিতাটা মঞ্চস্থ হচ্ছে। কারণ কচিকাচাদের প্রোগ্রাম দেখতে না এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সারা রাত বসে ওদের প্রোগ্রাম দেখতে থাকি। কিন্তু কি আর করব, সোমবার থেকেই রিকের ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই আর বেশি দেরি করলাম না। রিকদের হওয়ার পরে কয়েকটা প্রোগ্রাম দেখে আমরা বেরিয়ে পড়লাম। মেলা থেকে বেরোনোর আগে ভাবছি পশ্চিমবঙ্গের এখানে তো সবাই স্বনির্ভর গ্রুপগুলোই দোকান নিয়ে বসেছে, ওনাদের থেকে একটুখানি কিছু পছন্দের জিনিস কেনাকাটা করে নিই। দেখো কি সুন্দর হাতের কারুকার্য, উল দিয়ে বানিয়েছে নানা ধরনের মুরগি আর পশু পাখি। এখানে আবার বানিয়েছে পুঁতি দিয়ে জামরুল, কি সুন্দর দেখতে। এটা যাই দেখছি না মনে হচ্ছে সবই কিনে নিই, কিন্তু তা তো সম্ভব নয়। এর থেকে বেছে বেছে কয়েকটা জিনিস কিনে নেব। আমরা তো ছোটবেলায় নানা ধরনের মাটির খেলনাপাতি দিয়েই রান্নাবাটি খেলেছি, রিকরা তো তা পায়নি, তাই ভাবছি এখান থেকেই কিছু জিনিস রিককে কিনে দেবো। আর গাছ মানেই তো আমি পাগল, গাছের স্টলটাও কিন্তু বাদ দিইনি। এখানে এসে দেখতে পেলাম সরকার থেকেই প্রত্যেককে একটা করে গাছ বিনা পয়সায় দিচ্ছে। তো আমি নিয়েছি একটা আমলকি গাছ, আর দোলনকে বললাম তুমি নিয়ে নাও একটা পেয়ারা গাছ। যদিও আমরা দুজনেই ইসলামপুরে চাকরি সূত্রেই থাকি, কারোরই বাড়ি এখানে নেই, তো ভাবছি এই গাছ নিয়ে কোথায় লাগাবো। তাও যেহেতু দিচ্ছে আর আমার গাছ দেখলেই নিতে হবে, তাই দুটো গাছ তুলে নিলাম।
দোলনের গাছটাও আমিই নিয়ে আসছি বাড়িতে। তবে কন্ডিশন রয়েছে, গাছে পেয়ারা ধরলে ওকেই আগে খাওয়াতে হবে। জানি না আদৌ কি ছাদে টবের মধ্যে এই গাছে ফল ধরবে কিনা। চটের তৈরি করা কতগুলো পুতুল দেখতে পেলাম, যেগুলো আগে আমরা ছোটবেলায় কাপড় দিয়ে তৈরি করতাম। এর থেকে একটা রিক্কে কিনে দিলাম। এছাড়াও মেলা থেকে নিয়েছি ছোট ছোট বাঁশের তৈরি করা কুলো, নৌকা আর হাত পাখা। আমরা আর সুপুরির বীজ দিয়ে ওরা এত সুন্দর পাখির ছানা তৈরি করেছে, ওটা নিতেও কিন্তু আমি ছাড়লাম না। ও আবার বাড়িতে মায়ের গোপালের জন্য কিছু টুপি আর মাফলার নিয়েছি। বাড়ি থেকে বেরোতেই আবার দিদির সাথে দেখা হয়েছে, দিদির সাথে একটা ছবি তুলে নিলাম। দেখো এই দিকটাতে আবার মাটির তৈরি জিনিসপত্র নিয়ে বসছি। তবে কাপ প্লেট এগুলো তো আমার রয়েছে, ভাবছি এই ধরনের প্রদীপগুলো একটা নেব। খুব বেশি দাম কিন্তু নয়, 25 টাকা করে নিল। আর এই যে মাছের মতো প্রদীপটা দেখতে পাচ্ছ, এর মুখ দিয়ে তেল ঢুকিয়ে দিলেই ভেতরে নাকি জ্বলবে। তবে আমি এটাই নিলাম। আগে ঠাকুমা ছোটবেলায় মাটি দিয়ে আমাদের এই ধরনের ঠাকুরের মন্দির তৈরি করে দিত, দেখে এই কথাই মনে পড়ল। মায়ের জন্য একটা আবার চাদর নিলাম। টুকটুক করে কিনতে কিনতে না বেশ অনেক কিছুই কেনা হয়ে গেছে। আর কিছু কিনবো না, এবারে বাড়ি যাব। সত্যি কথা বলতে আধুনিকতার ছোঁয়ায় এই ধরনের ছোট ছোট শিল্পগুলো কিন্তু আজকাল একদম পিছিয়ে পড়ছে। বাংলার প্রায় প্রতিটা ঘরেই রয়েছে কত শিল্পসত্তা, এগুলোই কিন্তু এই মেলায় ফুটে উঠেছে। যাই দেখছি না সবই কিনে নিতে ইচ্ছে করছে, তবে এর মধ্যে বেছে বেছে আমি এই কটা জিনিসই নিলাম। তো বন্ধুরা, বাংলা মোদের গর্ব এই মেলা থেকে যে সমস্ত জিনিসপত্র আমি কিনেছি, এগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।